হেই মরিস, আমি একটুখানি বেরিয়েছিলাম। তারপরে বাড়িতে আসার পরে আমি সাবুর পাঁপড় খেতে খেতে দেখছিলাম একটুখানি ইউটিউব। ইউটিউব দেখার পর আমি হাত ফাত ধুয়ে তাদের করে ড্রেস চেঞ্জ করার আগেই চলে গেলাম কিচেনে একটু কিছু বানাতে, কজ আজকে যা রান্না হয়েছিল বাড়িতে আমার ওটা দিয়ে ডিনার করতে একদম ইচ্ছে করছিল না। তো আমি একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে দই নিয়ে জল নিয়ে ওটাকে ভালো করে মিক্স করে ওর মধ্যে মুন স্লাইসের পেঁয়াজ কেটে দিয়ে ওটাকে ভালো করে মিক্স করেছিলাম। তারপরে আমি তড়কা লাগিয়েছিলাম এই লঙ্কার গুঁড়ো, তার মানে সর্ষের তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো, হিং, আর তার মধ্যে গোটা সর্ষে দিয়ে তারপর ওটাকে দইতে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো এই লঙ্কার গুঁড়োটা একটুখানি ব্রাউনিশ, কারণ ওটা আমার বাড়িতে বানানো ওভার রোস্টেড লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটাই আলাদা, বাকি টেস্ট ফেস্টে কোনো ডিফারেন্স নেই, সব কিছুই সেম। অ্যান্ড এই দইটার মধ্যে তড়কা অ্যাড করে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পরে আই অ্যাড সাম সল্ট ইন ইট টু এনহ্যান্স দ্য টেস্ট অফ দিস দহি তড়কা। তারপরে আমি ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটুখানি টেস্ট করে দেখলাম যে আদৌ কি এটা আমি ডিনারে খেতে পারবো নাকি খেতে পারবো না। তো আমি দেখলাম ইটস জেনুইনলি টেস্ট গুড, রিয়েলি রিয়েলি টেস্ট গুড। তো আমি ডিনার নিয়ে বসলাম উইথ সাম ভাত, বাঙালির কথায় মানে রাইস অ্যান্ড দহি তড়কা, তার সঙ্গে ছিল ট্যাংরা মাছ। তারপরে আমি বসে পড়লাম ক্রাফট দিয়ে গিফটস বানাতে। হ্যাঁ, আমি ভিডিওটা আগেও পোস্ট করেছি আমার চ্যানেলে, মানে শর্ট ব্লগ হিসাবে, যেটা আমার কাজিনের বার্থডে ছিল। আমি এটা পোস্ট করেছিলাম 29 মার্চ আমার চ্যানেলে। তো এখানে আমি যা যা নিয়েছিলাম দেখিয়ে দিলাম গিফট বানানোর জন্য। ছিল পেন্সিল বক্স, তারপরে পেন্সিলস, পেপার, স্টিকটা যেটাতে আমি এখন কালার করলাম ব্ল্যাক কালার উইথ দ্য হেল্প অফ ব্ল্যাক মার্কার পেন, আর ছিল ওখানে একটা শর্ট বটল। তো তারপরে আমি এই স্টিকটা ব্ল্যাক কালার করার পরে এর মধ্যে একটা স্ট্রিং অ্যাড করছিলাম টু গিভ দ্য ডিজাইন, নাথিং এলস। তারপরে আমি এটাকে একটুখানি গোল্ডেন কালার করলাম। তারপরে আমার মনে হলো গোল্ডেন কালারটা একটুখানি বেশি স্যুট করছে না, ওটাকে ভালো দেখানোর জন্য ওটাকে পুরোটাই গোল্ডেন কালার করে ড্রাই আউট করে নিলাম। তারপরে হয়ে গেল আমাদের স্টিক রেডি। আমি ভেবেছিলাম আমি পুরো গিফটটাই, মানে পুরো ক্রাফটটাই আমি করব হ্যারি পটার বেস থিমে, কারণ ওর আর আমার দুজনেরই হ্যারি পটার খুব পছন্দ। অ্যান্ড আই থিঙ্ক শুধু আমাদের না, অনেকেরই এই হ্যারি পটারটা প্রচণ্ড পছন্দ জিনিস, কারণ কি এই সিরিজটা সত্যি অ্যামেজিং সিরিজ। তো আমি এটাকে ভালো করে কালার করে নিয়ে এই বটলটাকে, এইটাকে একটা হ্যারি পটার মডেল বানাবো ভেবে এটার মধ্যে কালারটা ড্রাই আউট হওয়ার পরে স্কিন কালারটা আমি একটুখানি ফেসের আউটলাইন্স অ্যান্ড মাফলার্স বানিয়ে নিয়েছিলাম উইথ দ্য হেল্প অফ দ্য পেন্সিল। তারপরে আমি এটাকে ভালো করে কালার করে নিচ্ছিলাম। কালার করার পর এটাকে ড্রাই আউট হতে দিলাম। ড্রাই হওয়ার পরে এই দেখো এটার ফাইনাল লুক। তারপরে আমি এখানে ভাবলাম ওর হেয়ার্সটা বানাবো, এই যে পাশে যে পেপারটা পড়েছে ওটা দিয়ে। তো পেপারটা দিয়ে আমি ভালো করে হেয়ার্স বানিয়ে ওটা ড্রাই আউট হতে দিয়েছিলাম কাট করে কালার করে। তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই পেপারটার মধ্যে তোমরা যে দেখলে কফি দিয়ে একটুখানি কালার করে নিলাম, যাতে একটুখানি পুরনো পুরনো লাগে দেখতে। তারপরে এটা করার পরে আমি একটা দিয়ে এনভেলপ বানালাম আর একটা পেপার একটুখানি পুড়িয়ে নিলাম যাতে মনে হয় অনেক পুরনো। তারপরে আমি এর মধ্যে একটুখানি লিখে দিলাম হ্যারি পটার একসেপ্টেন্স লেটার হিসেবে। তারপরে তারপরে আমি এই এনভেলপটাকে আটকে দিলাম গ্লু দিয়ে। তারপরে আমি এখানে রেড মার্কার পেনের হেল্প নিয়ে বানিয়ে দিলাম এই সিম্বলটা। তোমরা যারা হ্যারি পটার দেখেছো তোমরা জানবে যে হ্যারি পটার থেকে যখন অ্যাকসেপ্টেন্স লেটার আসে ওখানে একটা সিম্বল বানানো থাকে লেটারটা, তো আমি এটাই বানালাম। তারপরে হয়ে গেল আমাদের গিফট রেডি। তো আমি এখানে গিফট বানানোর পরে চলে এসেছিলাম কেক বানাতে। এখানে আমি ওরিও বিস্কিটের ক্রিম আর বিস্কিটটা আলাদা করে নিচ্ছিলাম। এবার বিস্কিটটা আমি গ্রাইন্ড করে নিয়ে একটা বোলে নিয়ে ওই গ্রাইন্ডেড বিস্কিটটার মধ্যে আমি দেবো মিল্ক পাউডার, তার মধ্যে দুধ দিয়ে ভালো করে মিক্স করে আর এগের ইয়েলো পার্টটা দিয়ে ভালো করে মিক্স করে কেকের ব্যাটারটা বানিয়ে নেব। তারপর ওটা আমি ফয়েল পেপারে দিয়ে মাইক্রোওভেনে বেক হতে দিয়ে দেবো। আর এই যে এগ হোয়াইটটা আমি আলাদা করেছিলাম ওটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে ওটাকে ভালো করে মিক্স করে বানিয়ে নেব ক্রিম। তার মধ্যে আমি দেব মিল্ক পাউডার, ফুড কালার, চিনি দিয়ে ভালো করে ক্রিমটাও বানিয়ে নেব। তো এখানে এইসব করতে করতে অনেকই রাত্রির হয়ে গেছিলো। দেখো 2:11 বেজে গেছিলো, আমি এখানে টাইম দেখাচ্ছি যে 2:11 বেজে গেছে। তো আমি এখানে গান শুনতে শুনতে সব কিছু করলাম, ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম আমি ক্রিমে।
তো এখানে যে আমি কেকের ডেকোরেশনের জন্য এই কেকটা বানিয়েছি, এটা বানানোর পার্টটা নেই, কজ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম ভুল করে এডিট করতে গিয়ে এই কেকটা বানানোর পার্টটা ডিলিট হয়ে গেছিলো। তো এই কেকটা আমি বানিয়েছি ছানা কেটে, তার মধ্যে ছানাটাকে আলাদা করে একটা ছানার মধ্যে হলুদ মিশিয়ে আর চিনি মিশিয়ে, আরেকটার মধ্যে নর্মাল চিনি মিশিয়ে একটুখানি একটা হোয়াইট পার্ট একটা ইয়েলো পার্ট বানিয়েছিলাম। তারপরে ইয়েলো পার্টটাকে গোল করে ওই হোয়াইট পার্টটার মিডিলের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে একটা এগের শেপ দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা আমি একটুখানি বেক করেছিলাম মাইক্রোওভেনে লাইক 10 to 20 সেকেন্ডস। তারপরে যতটা হাই পাওয়ারের মাইক্রোওভেন ছিল, তোমরা তোমাদের মাইক্রোওভেনের পাওয়ার দেখে বা ওভেনেও দিতে পারো। তারপরে আমি কেক ডেকোরেশন করার জন্যে আমি কেকটাকে মিডল থেকে কেটে নিলাম উইথ দ্য হেল্প অফ আ নাইফ। তারপরে আমি ক্রিমটা দিলাম, যে তোমরা দেখতে পাচ্ছ মিডলে ক্রিম আছে। তারপরে আমি কেকটার জন্য এই এগটা কেটে বসিয়ে দিলাম। এই যে এইটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। এইটারও ভিডিও ডিলিট হয়ে গেছিলো বলে আমি এই ফাইনাল লুকটার পিকচার দিলাম। তো আমি এই কেকটাকে রেফ্রিজারেটরে রেখে দিলাম সেট হওয়ার জন্যে, আর তাড়াতাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়লাম, কজ নেক্সট ডে আমরা একটুখানি বেরোবো বলে প্ল্যান করেছিলাম ভাইয়ের বার্থডের জন্যে। অ্যান্ড যেমন আমি বলেছিলাম যে আমরা কাজিনের বার্থডে উপলক্ষে সন্ধ্যাবেলা ফ্যামিলির সাথে একটু বেরোবো, তো আমি এখানে হয়ে গেছিলাম তার জন্য রেডি। তারপরে ও আসার পরে আমি ওকে দিয়ে দিয়েছিলাম গিফট, ও খুলে দেখছিলো, আর ওর এক পাশে ছিল আমার বই খাতা আর এক পাশে ছিল বিছনা গোছানো হয়নি বলে সেই জিনিসগুলো পড়ে। তা আমরা ভাবলাম ট্রেনে করে যাবো, কজ আমরা দাদা বৌদি যাবো ব্যারাকপুরে, যেটা ট্রেনে করে গেলে সামনে হয়, গাড়ি করে গেলে একটু বেশি দূরে হয়। সেজন্য আমরা ট্রেনে করে যাবো বলে স্টেশনে বসেছিলাম, আর আমি দেখছিলাম ম্যাচ, কজ আমি খুব টেন্স ছিলাম অ্যাজ অ্যান আরসিবি ফ্যান। তারপরে আমরা এখানে দেখলাম যে ওখানে গিয়ে যে ওখানে হাঁড়ির থেকে বিরিয়ানি ঢালা হচ্ছে, ওখানে গিয়ে আমরা ওদের রেকমেন্ডেড একটা পমফ্রেট মাছ, রোস্টেড পমফ্রেট মাছ অর্ডার দিলাম, তার সঙ্গে একটা গার্লিক চিজি টাইপ অফ ভেটকি মাছের একটা স্টার্টার ছিল ওটাও অর্ডার দিলাম। তার সঙ্গে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার মা যেহেতু চিকেন খায় না তাই জন্য মায়ের জন্য নিয়েছিলাম এই তন্দুরি রুটি আর রাড়া মাটন। জেনুইনলি প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অ্যামেজিং, খুব ভালো খেতে ছিল। তারপর এখানে ওর বার্থডে ছিল, মানে আমার কাজিনের বার্থডে ছিল বলে ওখানে কেক কেটে সেলিব্রেট করা হচ্ছিল। ও কেক কাটার পরে সবাইকে কেক ঠিক খাওয়ানোর পরে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম। তারপরে আমাদের আইসক্রিম খেতে ইচ্ছে করছে বলে আমরা বাইরে বেরিয়ে আইসক্রিম কিনলাম। আমি নিলাম চকোচিপ ফ্লেভারের আইসক্রিম, যেটা খেতে ভালো ছিল, আর ও নিল কটন ক্যান্ডি ফ্লেভারের আইসক্রিম, যেটা খেতে একদমই ভালো ছিল না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই, টেক কেয়ার। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমি এখানে বলে দিই, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিওসের জন্য, আর বেল আইকনটা ক্লিক করে দিও, কারণ যখনই আমি নতুন ভিডিও দেবো যাতে ভিডিওটা তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।